হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা স্যুপ রেসিপি শেয়ার করব। তো চলো, অনেকে তো অনেক ডায়েট করে অনেক রকম স্যুপ বানিয়ে খাও, তো একটু আজকে অন্য ধরনের স্যুপ বানিয়ে খেও, ভীষণ দুর্দান্ত খেতে। তো চলো রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি বানিয়েছিলাম টমেটো স্যুপ। প্রথমে বলি, টমেটো স্যুপ বানানোর জন্য বেশ অনেকটা টমেটো লাগবে। তার সঙ্গে দারচিনি, এলাচ, লবঙ্গ, কুচানো পেঁয়াজ, আদা বাটা, ঘি, একটা গাজর, ধনিয়া পাতা, গোটা রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তার সঙ্গে নিয়েছি তেজপাতা, মটরশুঁটি, একটু বিনস বা তোমার বরবটি যেটা নিতে পারো, সবজি হাতের কাছে যা থাকবে একটু নেবে। ব্যাস, কুকারে ঘি দিয়ে দেবো প্রথমে, তারপরে গোটা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। হ্যাঁ, আমি আদাটাকে বেটে রাখিনি, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এক দুটা নিয়েছি, তারপরে দারচিনি, এরপরে এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতার ওই ডাঁটিটা নেবে, ভীষণ স্মেল হয়। তারপরে গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা একসঙ্গে আমি দিয়ে দেব, নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তারপরে দেব আমি কুচানো পেঁয়াজ, আর দিয়েছি আমি গাজর, একটা গাজর নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি একটু বিট, কালারটাও ভালো আসবে, আর বিট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর নিয়েছি আমি 3 থেকে 4টা মতো টমেটো। আর এখানে ভালো করে নাড়াচাড়া করব, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো আর মাঝে মাঝে হাই করব। একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলে দেব পরিমাণ মতো লবণ, আর এটা আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে এখানে আমি কুকারের মুখটা তো বন্ধ করে দেব, প্রায় 3 থেকে 4টা মতো সিটি দিয়ে দেব। ব্যাস, 4টা সিটি পড়ে গেলে আমি এমনি রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে কুকারটা, মিডিয়ামভাবে ঠান্ডা হলে কুকারটা আমি খুলে দেখব কতটা কুকারে সুন্দরভাবে হয়েছে। তোমরা দেখেই বুঝতে পেরেছো সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কি করব, গোটা এলাচ, লবঙ্গ আর দারুচিনিগুলোকে বেছে আমি ফেলে দেব, তেজপাতাটাকেও আমি বেছে ফেলে দেব। এরপরে এটা একটা গ্রাইন্ডারে মিক্সিতে পেস্ট করে নেব। দেখেই মনে হচ্ছে যেন আজই বানিয়ে খাই, তাই না? যারা ডায়েট করছো তোমরা এরকম একটা স্যুপ বানিয়ে খেতে পারো, স্কিনের পক্ষেও দুর্দান্ত গ্লো করবে। হ্যাঁ, তারপরে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। আর ওই যে কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, ওই কুকারে আবার আমি গ্রেট করে দিয়ে দেব। গ্রাইন্ডারে যখন আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তখনই হয়ে গেলে এবারে নিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু জাল দিয়ে মিডিয়াম রেখে আবারও নাড়াচাড়া করব। ওপর থেকে আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব ঘি। ভীষণ দুর্দান্ত খেতে ছিল। তোমরা কিন্তু এরকম স্যুপ রেসিপি একদম মিস করো না। আমি তো বানিয়ে খেলাম, তোমরাও বানিয়ে খেও। আর আমার এই নিত্য নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা লাইক করে দিবে। আর রেসিপিটা বানিয়ে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর ওপর থেকে ফ্রেশ ক্রিম আর কুচানো ধনিয়া পাতা, আর যে যার পরিমাণ মতো সস কিংবা ওই যে লঙ্কা, ঝালটা যার পছন্দ সে সেই রকম স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে খেও। এবারে বলতে পারি তোমরা কেউ, আর আমি এইভাবে রেসিপিটা বানানোর পর কোনো রকম ঝাল সস না দিলেও চলবে। আমি কিন্তু এরকম বানিয়ে সত্যিকারের দারুণ লেগেছিল। তোমরা কিন্তু একদম মিস করো না। আর তোমরা কিন্তু আমার আবারও নতুন রেসিপির জন্য অপেক্ষা করবে। আবার চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।